সূর্যাস্তের পূর্বে সোনাদিয়ার ক্ষুব্ধ জেটি ঘাটে অবস্থান করছিলেন একজন চীনা ইঞ্জিনিয়ার। পিছনে ছিল পাকিস্তানি নেভির প্রতিনিধি, সম্মুখে বাংলাদেশের গোয়েন্দা প্রতিরক্ষা দপ্তরের বিশেষ শাখার অফিসার। তাদের মুখে কোনো ভাষা ছিল না, কেবল দৃষ্টিতে দৃষ্টিতে খেলছিল একটি গোপন সংকেত। এখন প্রতিপক্ষের রণনীতি শুরু। ভাটা জলের তরঙ্গকূলে আঘাত হানছে বাতাসে নোনতা ঘ্রাণ ও আন্তর্জাতিক উদ্বেগের তীব্রতা। বহুদূরে সাগরের সীমানায় ক্ষীণ আলোর রেখা, মনে হচ্ছে যেন কোনো অচেনা সামরিক নৌকার প্রতিচ্ছবি দিগন্তে মিশে যাচ্ছে। এমন নিস্তব্ধতার মাঝে সৃষ্টি হচ্ছে একটি নতুন আঞ্চলিক স্থিতাবস্থা, যার পরিচয় বঙ্গোপসাগর প্রতিরক্ষা কাঠামো। চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটি রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগে উপকূলের দ্বীপটি পরিবর্তিত হচ্ছে এক সামরিক ও বাণিজ্যিক কেন্দ্রে। প্রকাশ্যে ঘোষিত নয় কিছুই, তবে গোপনে চলছে একটি অলিখিত সমঝোতার কার্যক্রম। চীনা ইঞ্জিনিয়ারগণ সমুদ্র অবকাঠামো তৈরি করছে, পাকিস্তানি পরামর্শদাতারা প্রশিক্ষণ কৌশল সাজাচ্ছেন, আর বাংলাদেশি অফিসাররা চুপিসারে লিখে রাখছেন ইতিহাসের আসন্ন পর্ব। ভারতের সংকর হামলার প্রত্যুত্তরে এক নতুন মঞ্চ তৈরি করেছে বাংলাদেশ ও পাকিস্তান। এটা শুধুই কূটনৈতিক সম্পর্ক নয়, এটি কৌশলগত ভূরাজনৈতিক প্রত্যাঘাত, একটি শান্ত বদলা যার প্রভাব পৌঁছাবে সমগ্র ভারত মহাসাগর জুড়ে। 2015-তে ভারত নিজেদের তুলে ধরেছিল নেট সিকিউরিটি প্রোভাইডার রূপে, অর্থাৎ ভারতই হবে ভারত মহাসাগরীয় এলাকার রক্ষাকারী, নিরাপত্তার পৃষ্ঠপোষক। কিন্তু এই প্রচারের নেপথ্যে ছিল গুপ্তচর বৃত্তির তদারকি, সামরিক কেন্দ্র নির্মাণ ও ক্ষুদ্র রাষ্ট্রগুলির ওপরে ক্ষমতা বিস্তারের একটি সুচিন্তিত পরিকল্পনা। বাংলাদেশ যখন তিস্তা নদীর চুক্তিতে বঞ্চিত হয়, পাকিস্তান যখন কাশ্মীর প্রসঙ্গে বিশ্ব দরবারে একা পড়ে থাকে, তখন দুই জাতি বুঝতে পারে এই অঞ্চলে ভারতের একচেটিয়া প্রভুত্বের বিপরীতে একটি পথ খোলা, একত্রিত সংগ্রাম। এই মৈত্রী শুধুমাত্র কোনো অনুভূতি নয়, এটা দাঁড়িয়েছে একটি কৌশলগত বাস্তবতা হিসাবে। ভারতের বেশ কিছু সামরিক অবস্থান চোপড়া, কিষানগঞ্জ, ডুবরি, যা বাংলাদেশের উত্তর দিকে প্রভাব ফেলছে, তার বিপরীতে ভারতের একের পর এক ঘাঁটি চাপড়া, কিষানগঞ্জ, ডুবরি বাংলাদেশের উত্তর সীমান্তে যে ছায়া ফেলেছে, তার পাল্টা ভারসাম্য তৈরি এই নতুন গোষ্ঠীর মূল উদ্দেশ্য। চীনের সমর্থনে বাংলাদেশ বর্তমানে নৌ প্রযুক্তি, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সাইবার প্রতিরক্ষা পদ্ধতির ক্ষেত্রে পাকিস্তানের সাথে ক্রমশ একীভূত হচ্ছে। ভারতের চিরায়ত প্রভাবশালী ভূমিকা এখন আর এককেন্দ্রিক নেই, বরং নতুন এক সমীকরণের সামনে তা ভেঙে যাচ্ছে। বর্তমানে সেই প্রতিদ্বন্দ্বিতার প্রাথমিক কাঠামো তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যেখানে ভারত একাকী এবং তার বিপরীতে মাথা তুলে দাঁড়াচ্ছে ত্রিদেশীয় প্রতিরক্ষা জোট। চলতি বছরের নভেম্বরে হঠাৎ করেই পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ ঢাকা সফর করেন। আলোচনার মূল বিষয় ছিল সমুদ্র সীমায় সম্মিলিত টহল, তথ্য বিনিময় এবং ইলেকট্রনিক যুদ্ধ কৌশলে পারস্পরিক সহযোগিতা। চীন এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং নিঃসন্দেহে এটি একটি ত্রিদেশীয় প্রতিরক্ষা গোষ্ঠীর সূচনা। ঢাকায় নৌ সদর দপ্তরে বৈঠকের সময় ব্যবহৃত একটি মানচিত্রে একটি লাল লেখা দেখা গেছে, যা কক্সবাজার থেকে বঙ্গোপসাগর অতিক্রম করে সরাসরি পাকিস্তানের গোয়াদার বন্দরে পৌঁছেছিল। এটি ছিল ইন্ডো প্যাসিফিক রুটের একটি বিকল্প সংযোগপথ। বাংলাদেশের নৌবাহিনী, যা পূর্বে ছিল উপকূল নির্ভর, তা এখন ধীরে ধীরে প্রজেক্ট ব্লু ওয়াটারের রূপ নিচ্ছে, যার লক্ষ্য গভীর সমুদ্রে পরিচালনার সক্ষমতা অর্জন। পাকিস্তান এই ক্ষেত্রে সামরিক মতবাদ, ড্রোন নিয়ন্ত্রণের প্রযুক্তি এবং সাবমেরিন পরিচালনার প্রশিক্ষণ সরবরাহ করছে। অন্যদিকে চীন দিচ্ছে যুদ্ধ জাহাজ, সংবেদনশীল সেন্সর ও লজিস্টিক সহায়তা। ভারতের জন্য এটি কেবল একটি হুমকি নয়, এটি একটি কৌশলগত পরিস্থিতি, কারণ বঙ্গোপসাগরে পাকিস্তানের উপস্থিতি মানে ভারতের উভয় দিকে একটি নতুন ব্যূহ রচনা, একটি সামরিক অবরোধ। সাম্প্রতিক মাসগুলিতে একটি অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। বাংলাদেশের বেশ কিছু ব্যবসায়ী ও প্রকৌশলী নিয়মিত করাচি বন্দরে যাতায়াত করছেন। সেখানে পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ব্লু ওয়াটার এজেন্সি তাদের অসামরিক অথচ কৌশলগত প্রকল্পগুলিতে যুক্ত করছে। তাদের ভিসার প্রক্রিয়াটিও বিশেষ প্রতিনিধি দল শিরোনামে সম্পন্ন হচ্ছে। সোনাদিয়া থেকে করাচি পর্যন্ত একটি নতুন সামুদ্রিক সরবরাহ শৃঙ্খল গড়ে উঠছে, যেখানে চীনের হংকং ভিত্তিক একটি শিপিং কোম্পানি, পাকিস্তানের সামরিক সাহায্য এবং বাংলাদেশের বেসরকারি লজিস্টিক সংস্থা একযোগে কাজ করছে। এই স্থানে দ্বৈত ব্যবহারের সুযোগ থাকবে। সাধারণ জাহাজের পাশাপাশি নেভাল রিফুয়েলিং এবং প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মতে এই এলাকাটি বর্তমানে সাবমেরিন বেল্ট, কারণ কার্গো পরিবহনের বাইরেও এখানে গোপনে রাখা হচ্ছে সাবমেরিন ট্র্যাকিং ব্যবস্থা, ড্রোন পরিচালনার কেন্দ্র এবং সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট। পশ্চিমের গোয়েন্দারা একে দক্ষিণ এশিয়ার নতুন মালাক্কা হিসেবে দেখছে। আন্দামান দ্বীপপুঞ্জে চোপড়া এবং কিষানগঞ্জ ঘাঁটিতে ভারত যখন কৌশলগত নতুন রাডার স্থাপন করছে, বাংলাদেশ ও পাকিস্তান তখন সাইলেন্ট রিপ্লাই স্ট্র্যাটেজি নিয়ে যৌথভাবে এগোচ্ছে। এই প্রকল্পের অধীনে চীন সরবরাহ করছে দীর্ঘ পাল্লার কন্টেনার রাডার সিস্টেম, যা বঙ্গোপসাগরের প্রায় 400 কিলোমিটার এলাকা জুড়ে নজর রাখতে সক্ষম। বাংলাদেশের উপকূলের বিভিন্ন জায়গায় এগুলো বসানোর পাশাপাশি পাকিস্তানও তা বসিয়েছে গাওদাও থেকে চাবাহার উপকূল পর্যন্ত। প্রতিটি রাডার একটি সম্মিলিত সিগন্যাল লুপের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকবে।
এর ফলশ্রুতি ভারত মহাসাগরে ভারত এখন রাডার বেষ্টনীর মধ্যে প্রবেশ করছে, যার ভিতরে সবকিছু ঢাকা, ইসলামাবাদ, বেইজিংয়ের ত্রয়ী পর্যবেক্ষণ করতে পারবে। এটি শুধুমাত্র সামরিক প্রযুক্তির প্রতিযোগিতা নয়, বরং একটি জোরালো প্রশ্নৈতিক ঘোষণা। এখন ভারতের নিরাপত্তা সংক্রান্ত কার্যকলাপ অন্যদের পর্দায় সরাসরি প্রদর্শিত হচ্ছে। ভারত যেখানে ইসরায়েল এবং ফ্রান্সের সাথে মৈত্রী করছে, সেখানে বাংলাদেশ ও পাকিস্তান বেছে নিয়েছে তুরস্ক এবং চীনকে। এর মধ্যেই আসেলসান এবং বাইরাক্টার টেকনোলজিসের প্রযুক্তি বাংলাদেশে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের তালিকায় স্থান পেয়েছে। পাকিস্তানও JF-17 ব্লক 3 এবং রাডার প্রযুক্তির উন্নয়নে সহায়তা দিচ্ছে। একই সাথে চীন ও তুরস্কের পরামর্শ মেনে শুরু হয়েছে এক ড্রোন কূটনীতি, যার লক্ষ্য হল আঞ্চলিক ক্ষুদ্র রাষ্ট্রগুলি যেন তাদের আকাশসীমা পর্যবেক্ষণে স্বয়ংসম্পূর্ণ হয়। এর নেতৃত্ব দিচ্ছে ঢাকা এবং ইসলামাবাদ। বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তরের ঘোষণা অনুযায়ী আমরা কারো প্রতিপক্ষ নই, কিন্তু যারা আমাদের প্রতিপক্ষ মনে করে তাদের মোকাবিলার জন্য আমরা আর বিচ্ছিন্ন নই। এটি স্পষ্ট কূটনৈতিক বার্তা যে ভারত যদি তার একক আধিপত্য নীতি চালিয়ে যায়, তাহলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি রাতারাতি পরিবর্তিত হবে। সেই মুহূর্তে ইতিহাস নতুন শিরোনাম তৈরি করবে, ভারতীয় প্রভাবের বিপরীতে বঙ্গোপসাগরীয় জোট। ঢাকা একটি বাহিনী থেকে বেরিয়ে আসছে একটি কালো এসইউভি, জানালার পর্দা টেনে রাখা। ভিতরে আলো নেই, কিন্তু গাড়িটির গন্তব্য জানা তেজগাঁও বিমানবন্দর। সেখান থেকে বিশেষ ফ্লাইটে করাচি। পাইলটকে দেওয়া হয়েছে কনজেমড ফ্লেম। এই সফরে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, কোনো সংবাদ বিজ্ঞপ্তি নেই, কেবল কিছু গোয়েন্দা সূত্র বলছে ঢাকা ইসলামাবাদ মিলেই এখন পাল্টা কূটনীতি সাজাচ্ছে। এবার শুধু কথা নয়, পাল্টা অ্যাকশন। আর ভারতের জন্য এটাই সবচেয়ে বড় দুঃস্বপ্ন। একটি বাংলাদেশ যা শুধু বেঁচে থাকতে চায় না, এবার শাসন করতে চায় তার কৌশলগত প্রান্তিক অঞ্চলগুলিতে। পাকিস্তান এখন বাংলাদেশের জন্য শুধু মিত্র নয়, বরং প্রতিরোধের প্রতীক। এবার বাংলাদেশ বলছে, আমরা একা নই, আর তুমি আমাদের নিঃস্ব করতে পারবে না। পাকিস্তান যোগ করেছে, পাল্টা শুরু হয়েছে, এবার লড়াই হবে গেম চেঞ্জার লেভেলে। আর বঙ্গোপসাগরের নীল জলের গভীরে ইতিহাসের নতুন তরঙ্গ ধীরে ধীরে তৈরি হচ্ছে, যা হয়তো একদিন ভারতীয় কূটকৌশলের কোমর ভেঙে দেবে।